এবার জেলার গুরুত্বপূর্ণ খবর এক নজরে। জেলা মানেই জি24 ঘন্টা। বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা। খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল 3 শিশু। দিঘির জলে ডুবে মৃত্যু হয়েছে এই 3 শিশুর। মৃতদের মধ্যে নাসরিন খাতুনের বয়স 4 বছর, নুরানি খাতুনের বয়স 5 এবং তামিম শেখের বয়স 8। স্থানীয় বাসিন্দারা দিঘির জলে তাদের দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। অনুমান, খেলতে গিয়ে অসাবধানতায় জলে পড়ে যায় শিশুরা। গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সমবায় সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূল কংগ্রেসের। রবিবার কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। মোট 11টি আসন, যার মধ্যে 7টিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ভোটায় বাকি 4টি আসনের জন্য, তবে এই আসনগুলোতেও শাসক দলেরই জয় হয়। বিরোধীরা কোনো আসনই দখল করতে পারেনি। কাশ্মীরে জঙ্গি হানা ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পদযাত্রা। রবিবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের চকফুলডুবি মন্দিরতলা বাজার এলাকায় পদযাত্রা হয়। এই পদযাত্রায় কয়েকশো মানুষ সামিল হন। দোষীদের কঠোরতম শাস্তি জানানোর পাশাপাশি মৃতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় সাগরদ্বীপের হিন্দু সমাজ। হাওড়া বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ ওষুধ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশ ও গোলাবাড়ি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। মুখরাম কানোরিয়া রোডের ওই দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট। জানা গিয়েছে ওই ওষুধগুলি প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা হচ্ছিল। দোকানের 2 মালিককে আটক করা হয়েছে। তারা বেআইনিভাবে ওষুধ বিক্রির কথা স্বীকারও করেছেন। পুলিশ বাজেয়াপ্ত করা ওষুধের উৎস খতিয়ে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।